আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ফেসবুক যুক্ত সকল ভাই এবং বোনদের জানাচ্ছি পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা এবং অভিনন্দন। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি বছর পর পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনার মাসে যে পদার্পণ করার তৌফিক দিয়েছেন, এটি অবশ্যই আমাদের জন্য একটি আল্লাহর পক্ষ থেকে অগণিত রহমতের একটি অংশ। কেননা এই এক বছরে আমরা দেখেছি বিগত দিনে অনেক মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এবং তাদের পক্ষে পৃথিবীতে আর আসা সম্ভব হয়নি। তো মহান তাবারক ওয়া তাআলা গুনাহ মাসের এই মাসে আমাদেরকে যে এই সুযোগটুকু তিনি আমাদেরকে দিলেন, এই জন্য মহান আল্লাহ তাআলার প্রশংসা করছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি দরুদ এবং সালাম পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি গুরুত্বপূর্ণ একটি হাদিসের উপরে আমরা একটু কথা বলার জন্য চেষ্টা করছি ইনশাআল্লাহ। হাদিসটি আমরা অনুধাবন করলে যেটা বুঝতে পারি যে আমাদের দৈনন্দিন জীবনে চলতে ফিরতে যে আমরা ভুলগুলো করে ফেলছি, এই ভুলের ব্যাপারে অবশ্যই আমাদেরকে সতর্ক করবে এই হাদিসটি। হাদিসটি হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه। আবু হুরায়রা হলেন হাদিসটির রাবী। আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণনা করেছেন। আপনারা সবাই জানেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে নিকটের এবং বিশ্বস্ত একজন সাহাবীদের মধ্যে অন্যতম, এবং সকল সাহাবীদের চেয়ে তিনি সবচেয়ে বেশি হাদিস তিনি বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। তিনি হলেন হাদিসটির রাবী। তিনি বলেছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা এবং তদনুযায়ী আমল পরিত্যাগ করতে পারল না। মিথ্যা কথা এবং তদনুযায়ী মিথ্যার যে একটা কথার একটা কাজ আছে, সেই কাজটাও তার দ্বারা সংগঠিত হয়ে যাচ্ছে। শুধু মিথ্যা বলাই নয়, বরং এর সঙ্গে সঙ্গে সেটা কাজও পরিণত হয়ে যাচ্ছে। এমন ব্যক্তির ক্ষেত্রে মানবতার নবী ডেকে বলেছেন যে সেই লোকটার পানাহার পরিত্যাগ করা আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই। কত বড় একটি চিন্তনীয় বিষয়। আমরা সেই বাংলাদেশের টাইম অনুযায়ী ধরতে গেলে 5টায় আমরা সেহরি শেষ করেছি এবং প্রায় 6টা পেরিয়ে যাবে ইফতার করতে। মাঝে এই এতগুলো ঘন্টা, প্রায় 13টি ঘন্টা আমরা অতিবাহিত করব। এখানে আমাদের কতটা কেয়ারফুল হওয়া প্রয়োজন, সতর্ক হওয়া প্রয়োজন। নিজের হালাল স্ত্রী থেকে যেমন আমরা দূরে আছি, প্রয়োজনীয় খাবার রসদ গ্রহণ থেকে দূরে আছি, কণ্ঠনালী শুকিয়ে যাচ্ছে, আমরা পানি পান করছি না। এত কঠিন একটা ইবাদতের ক্ষেত্রে আমরা যদি একটু সচেতন না হই, তাহলে আমার আপনার মতো মানুষের রোজা রাখার কোনো প্রয়োজন নেই। তার কারণ মানবতার নবী তিনি বলেছেন, হাদিসটি বুখারী শরীফে বর্ণনা করা হয়েছে। এবং একটু গুরুত্বপূর্ণ হাদিস এজন্য বলছি যে একটি ইবাদতকে নষ্ট করার জন্যে একটি প্রক্রিয়া যথেষ্ট। সেই প্রক্রিয়াটাকে আমাদের অ্যাভয়েড করতে হবে। সেই প্রক্রিয়াটা কি ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি মিথ্যা কথা পরিহার এবং তদনুযায়ী মিথ্যা যে বলল তদনুযায়ী কাজও পরিত্যাগ করতে না পারল, তার জন্য আমরা রোজার আল্লাহর কাছ থেকে আমরা এতটাই ঘৃণিত হচ্ছি যে তিনি বলেছেন যে তার এই সমস্ত মানুষের পানাহার তথা খাদ্য গ্রহণ করা না করা সমানিকতার কারণ তিনি যদি না খান, তাও যেমন খাইলেও তেমন, অর্থাৎ আল্লাহ তারা এটা দেখবেন, এটা তার প্রয়োজন নেই। আমরা দৈনন্দিন জীবনে চলতে গিয়ে কত মিথ্যার আশ্রয় নিই, কত মিথ্যা কথা আমরা বলে থাকি। আমরা ব্যবসার ক্ষেত্রে মিথ্যা কথা বলি, রাজনৈতিক ক্ষেত্রে মিথ্যা কথা বলি, এবং আমরা বিভিন্ন পর্যায়ে আমরা এগুলোকে অ্যাভয়েড করতে পারি না। পারিবারিক ক্ষেত্রে মিথ্যা কথা বলতে হয়, প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে মিথ্যা কথা বলতে হয়। এটি যখন কন্টিনিউ চলছে, তখন এটা যখন আবার আমাদের পবিত্র মাহে রমজানে এসে যখন আমরা এর মধ্যে পড়ে যাচ্ছি, তখন অটোমেটিক আমরা অনেক ক্ষেত্রে এগুলো করে ফেলছি। সুতরাং আমাদের এই বিষয় সম্পর্কে সতর্ক হওয়া প্রয়োজন। আমরা যেন অন্তত পক্ষে পবিত্র মাহে রমজানের সম্মান রক্ষার্থে এবং পবিত্র মাহে রমজানের রোজা কবুলিয়াতের আশায় আমরা যেন সকল মিথ্যা এবং মিথ্যা কাজকে পরিহার করে চলি। মহান তাবারক ওয়া তাআলা যদি আমাদেরকে এই সুযোগ দেন এবং আমরা যদি করতে পারি, তাহলে নিঃসন্দেহে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা বাকি আরো 11টি মাসও আমরা এগুলোর প্র্যাকটিস আমরা চালিয়ে যেতে পারবো। সুতরাং
আমিও আপনাদেরকে অনুরোধ করব, আমি নিজেও এবং আপনারা সবাই মিলে আমরা যেন মিথ্যা কথা এবং মিথ্যা কর্মকাণ্ড থেকে বিরত থেকে পবিত্র সিয়াম সাধনার মাসে নিজেদের আত্মশুদ্ধির জন্য যেন নিজেদেরকে প্রয়োগ করতে পারি, এই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। পরিশেষে সকলে সুস্বাস্থ্য মঙ্গল জীবন কামনা করছি। সেই সাথে আমাদের পরবর্তী প্রোগ্রাম এর সঙ্গে যুক্ত করার জন্য বা যুক্ত হওয়ার জন্য আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইবার হয়ে অথবা আপনারা আমাদের সহযোদ্ধা হিসেবে কাজ করতে পারেন। দিন প্রচারের কাজে পৌঁছে যাক আল্লাহ এবং আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, এই প্রত্যাশা নিয়ে আজকের এই সংক্ষিপ্ত কথা থেকে বিদায় নিচ্ছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।